হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে গাইবান্ধার রসমঞ্জরি। স্বাদে অতুলনীয় হওয়ায় এই মিষ্টির সুনাম আছে সারা দেশে। এই মিষ্টি এখন যাচ্ছে পৃথিবীর নানা দেশে। শত বছর ধরে ঐতিহ্য ধরে রাখায় রসমঞ্জরিকে গাইবান্ধার ব্র্যান্ডিং মিষ্টান্ন জাতীয় খাদ্য ঘোষণা করা হয়েছে। তবুও মেলেনি জিআই স্বীকৃতি। হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে গাইবান্ধার রসমঞ্জরি। স্বাদে অতুলনীয় হওয়ায় এই মিষ্টির সুনাম আছে সারা দেশে। এই মিষ্টি এখন যাচ্ছে পৃথিবীর নানা দেশে। শত বছর ধরে ঐতিহ্য ধরে রাখায় রসমঞ্জরিকে গাইবান্ধার ব্র্যান্ডিং মিষ্টান্ন জাতীয় খাদ্য ঘোষণা করা হয়েছে। তবুও মেলেনি জিআই স্বীকৃতি। গাইবান্ধা শহরের সার্কুলার রোডের রমেশ সুইটস এর কর্ণধার রমেশ চন্দ্র ঘোষ ভারতের উড়িষ্যা থেকে কারিগর এনে ১৯৪৮ সালের প্রথম রসমঞ্জরি বানানো শুরু করেন। ধীরে ধীরে এর স্বাদে মানুষ আকৃষ্ট হয় এবং সারা দেশে এর পরিচিতি ছড়িয়ে পড়ে। রসমঞ্জরি প্রস্তুত হয় দুধ, ছানা, ক্ষীর ও চিনির মিশ্রণে। প্রথমে দুধ নির্দিষ্ট তাপে জাল দিয়ে ঘন করে ক্ষীর বানানো হয়। এরপর ছানার বল বানিয়ে চিনির শিরায় সিদ্ধ করে নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে আসা হয়। পরে রসে ভেজানো ছানার বলগুলো ক্ষীরের মধ্য দিয়ে আবার জাল দেওয়া হয়। এতেই তৈরি হয় দারুণ স্বাদের রসমঞ্জরি। ১০০ কেজি দুধ জাল করানোর জন্য ৩ থেকে ৪ ঘন্টা লাগে রসমঞ্জরি ক্ষীর তৈরির জন্য। রসমঞ্জরি ক্ষীরটা যখন তৈরি হয়ে যায় তার আগে একটু আমরা চিনি দিই হালকা মিষ্টি করার জন্য, সুস্বাদু করার জন্য। ৪ কেজি করে ছানা নেই, ওখানে সামান্য পরিমাণ ময়দা, চিনি, সুজি দিয়ে ওটা একটু আটালো করে নিই যাতে কুটিটা না ভেঙে যায়। দোকানে প্রতি কেজি রসমঞ্জরি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। স্বাদে গুণে ও মানে অতুলনীয়। রসমঞ্জরির স্বাদটা আসলে বলে বোঝানো যাবে না। এটা গাইবান্ধার একটা ঐতিহ্যবাহী খাবার। আমাদের গাইবান্ধা জেলার মধ্যে মানে এই রমেশ ঘোষের এই রসমঞ্জরি খুব সেরা আর কি। শহরে আসলে এই রসমঞ্জরি খাই, কারণ রসমঞ্জরি খুব টেস্টি। এটা অনেকের সুস্বাদু। গাইবান্ধার এটা নাম করা একটা রসমঞ্জরি। এটা ঐতিহ্যবাহী বলতে পারেন। রসমঞ্জরি আগে হাত দিয়ে তৈরি হলেও বর্তমানে তৈরিতে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি। হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে এই মিষ্টান্ন। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে তার মধ্যে মিষ্টান্ন, আমাদের গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের তথা গাইবান্ধার রসমঞ্জরি অন্যতম। দুগ্ধ নির্ভর যে কোনো পণ্য স্বাদ নির্ভর করে ওর ফ্যাটের উপরে। ফ্যাট যে দুধে বেশি, ওই দুধের যে কোনো জিনিস বানাইলে ওর স্বাদ অনেক বেশি হয়। ঐতিহ্যবাহী রসমঞ্জরির স্বাদ দেশ বিদেশে ছড়িয়ে পড়লেও মেলেনি জিআই স্বীকৃতি। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।